ছোটবেলায় তরকারি না থাকলে ভাত খাবো না বলে উঠে যেতাম। কিন্তু তরকারি ছাড়াও যে ভাত খাওয়া যায় সেটাই জানতাম না। তা আজকে অবশ্য আপনাদেরকেও জানাবো কিভাবে তরকারি ছাড়া ভাত খাওয়া যায়। দেখেন এখানে অনেকগুলো ভাত নিয়ে নিয়েছি। এগুলো সবগুলো হচ্ছে বাসি ভাত। আর এই বাসি ভাত দিয়ে আজকে এমন একটা মজার রেসিপি তৈরি করব যেটা তরকারি ছাড়াও আপনারা গপ গপ করে ভাত খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাতগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ। আর তারপর দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো। আর সাথে সামান্য করে একটু হলুদ দিয়েছি। আর এই তো আমি গাছ থেকে কারি পাতা ছিঁড়ে নিচ্ছি। কারি পাতা না থাকলে কোনো সমস্যা নেই, দিবেন না। কিন্তু আমার আছে তাই আমি দিচ্ছি। তো যাই হোক, এতে অনেকগুলো কারি পাতা নিয়ে নিয়েছি। আর এখন কারি পাতাগুলো সেই ভাতের সাথে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখন হাত দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে নিচ্ছি। এক্ষণে আপনারা হয়তো ভেবেই নিয়েছেন আমার মাথা খারাপ হয়ে গেছে না? আমি জানতাম, কারণ এই মরিচ ভাতটা খেতে এত অসাধারণ হয়, এত ভালো লাগে, সত্যি এটা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। কখন খাবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এই তো আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন হয়ে গেছে কি সুন্দর লাল লাল ভাত, দেখেছেন কত সুন্দর হয়েছে। যাই হোক, ভালো করে মাখাতে হবে একদম, ভাতের গায়ে যেন মরিচগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। আর ভাতের চালটা যেন একটু ঝরঝরা হয়, মানে ভাতটা তো ঝরঝরা হলে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো এখন আমি এটা এক সাইডে রেখে দেব। এই মরিচ ভাতটা যে একবার খাবে সে তরকারির নামে ভুলে যাবে। বিশেষ করে এই মরিচ ভাতটা বাসি ভাত দিয়ে করা হয়, আর ঠান্ডা ভাত দিয়ে করা হয়। আর এখন আমি 2 কোষ রসুন থেতো করে নিয়েছি। আর বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম থেতো করা রসুন, আর দিয়ে দিলাম গোটা জিরা। আর সাথে দিলাম গোটা কয়েকটা লাল মরিচ। আর এখন আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি সেই ভাত। এত মজার একটা ভাত, মরিচ ভাত। এই মরিচ ভাত খেতে এত ভালো লাগে যে একবার বানিয়ে খাবে তার আর মনে হয় না যে সবসময় তরকারি রাখবে। আমি এখন চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি। আর এদিকে অনবরত লাড়তেই থাকছি। আর যতই লাড়ছি ততই মনে হচ্ছে একটা রূপ বেড়ে যাচ্ছে। এত সুন্দর হচ্ছে কি বলবো আসলে। আমার তো লোভে সামলাতে পারছি না। বাসায় যখনই বাসি ভাত হয় সাথে সাথে এভাবে মরিচ ভাত বানিয়ে খেয়ে ফেলবেন, দেখবেন কত মজা লাগে। আমি এখন একটা প্লেটে ঢেলে নিয়েছি, তার উপরে আমি পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু মরিচ ভাতের সাথে একটু পেঁয়াজও ব্যবহার করিনি। তো যাই হোক, এই তো এখন আমি খেয়ে দেখাচ্ছি। দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। হয়তোবা ভাবতে পারেন অনেক ঝাল হবে, আসলে ভুল। এই মরিচ ভাতটা যখন অনেকক্ষণ পরে আমি কষিয়েছি তখনই কিন্তু এটা ঝাল কমে গেছে। এই মরিচ ভাতটা কিন্তু ডিম দিয়েও খেতে অনেক ভালো লাগে। আমার আর তর সইছে না, আমার ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমি অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ি। আমার খুবই ভালো লাগে উত্তরগুলো দিতে। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।